গাইবান্ধায় মূর্তি নির্মাণ হচ্ছে, এটিকে কেন্দ্র করে সনাতনীরা যে আন্দোলন করছে সে আন্দোলন সম্পর্কে কিছু বলুন। খুবই প্রাসঙ্গিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের বলতে চাই, বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। হিন্দু ধর্মের অনুসারীরা বাংলাদেশে মন্দির বানাবে, এতে বাংলাদেশে যারা ইসলামপন্থী আলেম ওলামা সরকার কারোই কোনো আপত্তি নেই। কিন্তু গাইবান্ধার যেই মূর্তি, সেটি শুধু হিন্দু ধর্মের অন্যান্য সাধারণ মন্দিরের মতো নির্মিত হচ্ছে, বিষয়টা এমন নয় বলে প্রতীয়মান হয়েছে অনেকের নিকটে। সারা বাংলাদেশেই যারা হিন্দু ধর্মের অনুসারী তারা মন্দির বানান, মন্দির সংস্কার করেন, তারা মন্দিরে তাদের ধর্মীয় পূজা অর্চনা এগুলি করেন, কারো কোনো বাধা নাই। কিন্তু গাইবান্ধার নিয়ে কেন কথা উঠল? এক নম্বর কারণ হলো, বিশেষজ্ঞরা এখানে যে রিপোর্ট পেয়েছেন তাতে মনে হয়েছে এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। কিভাবে? ধর্মীয় সংঘাত লাগাবে, ধর্মীয় বিভেদ সৃষ্টি করবে, দাঙ্গা লাগাবে, এবং এটিকে কেন্দ্র করে তারা দেশে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করবে, যাতে বাংলাদেশকে কোণঠাসা করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করার একটা অজুহাত তৈরি করা যায়। গাইবান্ধার যেখানে মন্দির নির্মাণ হচ্ছে সেখানে হিন্দু ধর্মের অনুসারী খুবই কম। প্রশ্ন এসেছে, কেন এত বিশাল মন্দির এবং মূর্তি সেখানে নির্মিত হচ্ছে? এটা কি শুধু হিন্দু ধর্মের অনুসারীদের ধর্মীয় পূজা অর্চনা করার জন্য বা তাদের ধর্মীয় নিয়মকানুনগুলো পালন করার জন্য, নাকি অন্য উদ্দেশ্য? হিন্দু ধর্মের অনুসারীরা আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা বাংলাদেশে যারা আছি, আমরা কখনো হিন্দু ধর্মের ধর্মীয় স্বাধীনতার উপরে কোনো ধর্মীয় ব্যক্তির হস্তক্ষেপ করে না। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, লক্ষ লক্ষ মাদ্রাসার উস্তাদ, কেউ কোনো দিন হিন্দু ধর্মের ধর্মীয় বিষয়ে অনধিকার চর্চা করেছে বা হিন্দু ধর্মকে কটাক্ষ করেছে বা হিন্দু ধর্মদের পূজা অর্চনা বা তারা যেগুলি করে এগুলির ব্যাপারে কখনো কোনো হস্তক্ষেপ করেছে বা তাদের এগুলিতে বাধা দিয়েছে, এমন কোনো নজির নেই। বাংলাদেশের সাধারণ হিন্দুরা তার সাক্ষী। যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয় না এমন অনেক হিন্দু আছেন, যারা সনাতনীদের এই তথাকথিত আন্দোলনকে পছন্দ করেন না। তারা সাক্ষী যে বাংলাদেশে হিন্দু ধর্মের অনুসারী যারা রাষ্ট্রীয়ভাবে হোক, কোনো ধর্মীয় সংগঠনের মাধ্যমে হোক, বা মসজিদ মাদ্রাসায় যারা ইসলাম লালন করেন ইসলামপন্থীরা, তারা কেউ হিন্দু ধর্মের অনুসারীদের উপরে অন্যায় করেছে, তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করেছে বা তাদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে, তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, রাষ্ট্রীয় অধিকার কেড়ে নিয়েছে, না, নাই, এমন কোনো নজির নাই। ধর্মীয় বিশ্বাসটা এমন যে আমরা যেমন আমাদের ধর্মকে, ইসলাম ধর্মকে সম্মান করি, হিন্দু ধর্মের অনুসারীরাও কিন্তু তাদের ধর্মকে সেভাবেই সম্মান করে। ধর্মীয় ইস্যুতে কথা বলার সময় সতর্ক সাবধানে বলতে হয় এবং এই ডিলিংগুলোও সাবধানে করতে হয়। তো এই জন্য সাধারণ যারা হিন্দু ধর্মের অনুসারী তারা অনেকেও হয়তো মনে করতে পারে, হায় হায়, আমাদের মন্দির আমরা যে আমাদের ধর্মীয় প্রার্থনা করি সেগুলির উপরে কোনো হস্তক্ষেপ হচ্ছে কিনা। না, বাংলাদেশে পলাশবাড়ির এই মন্দির ছাড়া আরো হাজার হাজার মন্দির আছে। আপনারা দেখুন তো, কোথাও এরকম কিছু হচ্ছে না। এই মন্দিরের ইস্যুকে কেন্দ্র করে পরিবেশটা ঘোলাটে করেছে কারা? সনাতনী কিছু আন্দোলনকারী। তাদের আন্দোলনে একজন মহিলা ইতিমধ্যে যে ভাইরাল হয়েছে, সে যে ধরনের দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছে,
এবং মুসলমানদের বিরুদ্ধে, জুলাই আন্দোলনের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের অগ্রনায়ক শহীদ ওসমান হাদির বিরুদ্ধে, রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, যদি এর 10 ভাগের 1 ভাগ কথাও কেউ স্বৈরাচারের আমলে বলতো, বা কোনো মুসলমান যদি কোনো হিন্দু ধর্মকে কটাক্ষ করে এর 1000 ভাগের 1 ভাগ পশ্চিমবঙ্গে বা ভারতে বলতো, এতক্ষণে কি হতো? এই মহিলা যদি মুসলমান হতো, আর এই মহিলা যদি ভারতের কোনো নাগরিক হতো, আর ভারতে যদি হিন্দু ধর্মকে লক্ষ্য করে, হিন্দু ধর্মের অনুসারীদেরকে লক্ষ্য করে, বা ভারতীয় স্বাধীনতা বিরুদ্ধে এ ধরনের কথা যদি এই মহিলা বলতো, তাহলে ভারতে এই মহিলার এতক্ষণে কোনো অস্তিত্ব পাওয়া যেত না। আমরা বিভিন্ন সোর্স থেকে যেটা জানি, কিন্তু বাংলাদেশে এই মহিলা এখনো দিব্যি আরামসে ঘুরে বেড়াচ্ছে। কোনো মুসলমান, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব তাকে কিছুই বলেনি। শুধু সরকারকে দাবি দেওয়া হচ্ছে যে এদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য। বিশ্লেষকরা অনেকেই মনে করছেন এই মন্দির ইস্যুতে স্বৈরাচার যাদেরকে ভারত আশ্রয় দিয়েছে, তারা এখানে প্রভাব বিস্তার করার এবং আবার তারা আগের নৈরাজ্য সৃষ্টি করার অজুহাত এই সনাতনীদেরকে দিয়ে সৃষ্টি করছে। অতএব সনাতনীদের এই আন্দোলন, এটা যে হিন্দু ধর্মের জন্য না, হিন্দু ধর্মের কোনো কল্যাণের জন্য না, আর ওই মূর্তি আর মন্দিরের জন্য না, এটা যে তারা একটা ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে সৃষ্টি করেছে, সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই কিন্তু তাদের এই উগ্র এবং উচ্ছৃঙ্খল আন্দোলন। তাদের স্লোগানের যেই ভাষা, এটা কোনো ভদ্র হিন্দু এই ভাষা ব্যবহার করতে পারে না। যেই লোক এই মন্দির নির্মাণের মূল ব্যক্তি হিসাবে কাজ করছে, তার ব্যাপারেও বিভিন্ন প্রশ্ন আছে। সে পিতামাতার অবাধ্য। আমি যতটা জানি হিন্দু ধর্মেও পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতার প্রতি দুর্ব্যবহার করার কোনো অনুমতি নেই, কিন্তু ওই লোক তার পিতামাতার অবাধ্য, যেটা খবরে প্রকাশ হয়েছে। তার যে টাকা পয়সার উৎস, ইতিমধ্যেই খবর ভাইরাল হয়েছে বিভিন্ন মিডিয়ায়। সে দুর্নীতি করে, প্রতারণা করে, পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিভিন্ন পরিচয় ব্যবহার করে আজকে সে টাকা পয়সার মালিক হয়ে এটি বানানোর ঘোষণা দিয়েছে। ফলে মুসলমানদেরকেও, ধর্মীয় ব্যক্তিদেরকেও সতর্ক সাবধান হওয়া দরকার, যেন এই ইস্যুতে আমরা এমন কোনো পরিবেশ, এমন কোনো আন্দোলন অবিবেচকের মতো না করি, যেটা ওরা ওদের উদ্দেশ্য হাসিলের জন্য অজুহাত হিসাবে দাঁড় করাতে পারে। এখন তো আর আগের সরকার নাই, এখন জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। বুক ফুলিয়ে বলা হয়, 2/3 পাওয়ার নিয়ে যারা ক্ষমতায় আছে তাদের কিসের ভয়? তারা যেন রাষ্ট্রবিরোধী, ধর্মে ধর্মে দাঙ্গা লাগানোর এইসব ষড়যন্ত্র তারা যেন শক্ত হাতে বন্ধ করে দেয়, এই দাবি করব। কিন্তু কোনোভাবেই আমরা ওই ষড়যন্ত্রকারীরা তাদের কুমতলব, কুচিন্তা বাস্তবায়নে কাজে লাগাতে পারে এমন কোনো পরিবেশ আমরা সৃষ্টি করব না। অতএব আমরা অনুরোধ জানাই, সাধারণ হিন্দু ধর্মের লোকেরাও এইসব অন্যায়ের প্রতিবাদ করুন। এখনো ইতিমধ্যে করেছে অনেকে, আরও করুন। আর প্রতিবেশী দেশ ভারতে যারা আছেন, হয়তো কেউ মনে করতে পারে যে বাংলাদেশে না জানি কি হচ্ছে। না, কোনো হিন্দু ধর্মের লোকদের উপরে কিচ্ছু করা হয় না। এগুলি সব হইল বানোয়াট কথা, যারা এগুলি বিভিন্ন সময় প্রচার করে। কিন্তু আপনারা তো সাক্ষী যে পশ্চিমবঙ্গে এখন যেই সরকার নির্বাচিত হয়েছে, সে যে ঘোষণা দিয়েছে, এরকম একটি কথা বাংলাদেশের কোনো নেতার মুখে দেখান তো। কখনো কখনো ধর্মীয় ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেয়, কিন্তু তারা কখনো এই জাতীয় দায়িত্বহীন কথা বলে না। অতএব এই ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশ এবং দেশের জনগণকে রক্ষা করুন, এবং তাদের ষড়যন্ত্র সত্যিকারভাবে মোকাবেলা করে রাষ্ট্রবিরোধী এই মহিলা সহ এদেরকে বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি।